নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 21, অর্থাৎ 21 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয় 1 থেকে 20 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও ইতিহাস ও ভূগোলেরও সমাধান করা দেখানো আছে, বাংলাটাও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখো। একে শূন্যস্থান পূরণ করো। এক দিকে প্রশ্ন আছে খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। উত্তরটা কী হবে? ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন। পরবর্তী প্রশ্ন দেখো 5 সেন্টিমিটার সমান সমান কত মিটার? এর উত্তরটা 0.05 মিটার। পরবর্তীটা দেখো বলের প্রভাবে বস্তুর ড্যাশ পরিবর্তিত হয়। এটা উত্তর হবে আকৃতি পরিবর্তিত হয়। কী হবে উত্তরটি? আকৃতি পরিবর্তিত হয়। 4 দাগে দেখো মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? এটা উত্তর লিখবে তোমরা 72 থেকে 80 বার। পরবর্তী প্রশ্ন দেখো বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ কি হয়? এটা উত্তর হবে কম হয়। পরবর্তী দেখো সত্য অথবা মিথ্যা লেখো। পরবর্তী দেখো এক জায়গায় প্রশ্ন আছে তামার আকরিক হলো বক্সাইট। এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটাও তোমাদের পাশে লিখে দিলাম। পরেরটা দেখো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা সম্পূর্ণরূপে সত্য। পরেরটা দেখো টানা বল হলো স্পর্শহীন বল। এটা মিথ্যা। এটা সঠিক উত্তরটা হবে স্পর্শযুক্ত বল। সঠিক উত্তর হবে স্পর্শযুক্ত বল। স্পর্শযুক্ত বল। পরবর্তী দেখো জলের গভীরতা বাড়লে চাপ কমে। এটা মিথ্যা। এটা উত্তর হবে কি? বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে শরীরে বাতাস গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় প্রশ্বাস। এই প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কী বলেছে? ফসিল কিভাবে গঠিত হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। জীবাশ্ম বা ফসিল কিভাবে সৃষ্টি হয়? উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এ অবধি দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, উদাহরণটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। একটি ফসিল ফুয়েলের উদাহরণ, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো আয়তন কাকে বলে? উত্তরটা দেখে নাও। আয়তন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আয়তন কাকে বলে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মাপনী চোঙের সাহায্যে কীভাবে অজানা আয়তন বিশিষ্ট তরলের আয়তন মাপা হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের লিন্ডেম্যানের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে শক্তির কত শতাংশ সঞ্চিত থাকে? এটা উত্তর হবে 90%। পরটা দেখো জোয়ার ভাটার শক্তির অন্যতম উৎস হচ্ছে সূর্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। পরটা দেখো 1 কিলো পাস্কেল সমান কত পাস্কেল? এটা উত্তর হবে 1000 পাস্কেল। পরটা দেখো বায়ু সব দিকে চাপ প্রয়োগ করে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরীক্ষা দিয়ে বোঝানো আছে, পরীক্ষা আছে, পর্যবেক্ষণ আছে, সিদ্ধান্ত আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো ফুসফুসের সমস্যা দুটি লক্ষণ লেখো। উত্তরটা দেখো।
এই প্রশ্নের উত্তরটা তোমাদের পেজ নাম্বারটা দেখে নাও, একটু দেখে নিও। এছাড়া আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? এটা উত্তর হবে মাথার খুলিতে। তাহলে চলো, তোমাদের এই ভিডিওতে আমরা 21 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।